ইত্তাখাযুল ইজ, লাম জবর লা, ইজ লা, মিম নুন জেরে মিম। তো এইখানে দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হরফটা কি আসছে? আপনাদের বারে বলি, পড়ার সময় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকি যে আপনারা নুন সাকিন তানবিন পড়ার সময় খেয়াল করবেন, সব সময় পরে হরফটা খেয়াল করবেন কি আসছে। তো এখানে নুন সাকিন আসছে, পরে হরফটা কি আসছে দেখতে হবে বা। বাটা কোন কায়দা থেকে আসছে? একলব, ইদগম, এজহার, ইকফা, চারটি হরফ, চারটি পড়া নিয়ম আছে। তার ভিতরে কোনটির ভিতরে বা আছে আমাদের শুরুতে বুঝতে হবে। তো বাটা হলো একলবের হরফ, একলবের হরফ একটি, সেটা হলো বা। আর এই বা আসার কারণে এই যে উপরে নুন সাকিনের উপরে দেখেন ছোট্ট একটি মিম আসছে। তবে এই নুন সাকিনে এখন কি করতে হবে? বানান, যেমন মিম নুন, যে বানান করার সময় নুন ধরতে হবে, কিন্তু উচ্চারণের সময় কিন্তু এই মিমকে ধরতে হবে। যেমন মিম নুন জেরে মিম, আবার বুঝিয়ে দিচ্ছি, মিম নুন জেরে মিম। আমরা কিন্তু মিন বলিনি, মিম, এভাবে মিমকে ঘূর্ণা দিয়েছি। মিম, বা আইন জবর বা, দাল জেরে দি, মিম বা দি।